সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে ইসি। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, প্রচারণায় প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করা যাবে না, তবে ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে। ইসি সচিব মন্তব্য করেন, সীমানা জটিলতা নির্বাচনের তফসিলে প্রভাব ফেলতে পারে, তবে তা নির্ভর করবে আদালতের আদেশ পর্যালোচনার উপর। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী আচরণ বিধিমালার প্রয়োগে ইসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক চাপ সামলানো। নির্বাচন কমিশন আচরণ বিধিমালার প্রজ্ঞাপন জারির পর নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় আক্তার আহমেদ আচরণ বিধিমালার নতুন সংযোজনের ব্যাপারে জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও একটি সভা অনুষ্ঠিত হবে চলতি মাসের শেষে। পোস্টারটা এবার নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিক জাতীয় যে কোনো বিষয়, যে কোনো জিনিস ব্যবহার করা যাবে না। বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহালের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলের সাথে সংলাপের দিন কেউ লকডাউনের ডাক দিলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখবে কমিশন। একই সাথে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়ার আশাবাদ আক্তার আহমেদের। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ, সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাবির আহমেদ বলছেন, বিধিমালার প্রজ্ঞাপন জারি যথেষ্ট নয়, তার চেয়েও বেশি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। তারা অনেক সময় অনেক কিছু ছাড় দিয়ে দেয় আর কি। আলটিমেটলি রাজনৈতিক দলের একটা প্রেশার থাকে সব কিছু কারণে আর কি। বাস্তবায়ন করতে গেলে তখন ওই রাজনৈতিক দলের দিক থেকে চাপ ফিল করে, কর্মকর্তারাও চাপ ফিল করে। তো সুতরাং এগুলোর সঠিক বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক চাপটাই হলো বড় চ্যালেঞ্জ। বিধিমালায় পোস্টারের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও এরই মধ্যে অনেক জায়গায় পোস্টারে ছেয়ে গেছে, তাই এমন সিদ্ধান্তে খুব বেশি প্রভাব পড়বে না বলেও মত তার। বিধির মাধ্যমে পোস্টার নিষিদ্ধ করা যে খুব বেশি কাজে লাগবে বলে আমার মনে হয় না। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।